একটা প্রশ্ন করি, আপনার নিজের চোখ আর মস্তিষ্ক যদি আপনাকে এমন কিছু দেখায় যা বাস্তবে নেই, তবে কিভাবে বুঝবেন কোনটা সত্যি আর কোনটা কাল্পনিক? সমুদ্রের মাঝখানে একটা রহস্যময় দ্বীপ, আর সেই দ্বীপের ওপর এমন এক মানসিক হাসপাতাল যেখানে রাখা হয়েছে ভয়ঙ্কর সব অপরাধীদের। কিন্তু একদিন সেখান থেকে একজন রোগী এমনভাবে নিখোঁজ হয় যেন সে কখনোই সেখানে ছিল না। দরজা তালাবদ্ধ, নেই কোনো পায়ের ছাপ, এমনকি পালানোর পথও। শুধু পাওয়া যায় একটা ধাঁধাই ভরা প্রশ্ন, ৬৭ নম্বর রোগীটি কে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে দ্বীপে পা রাখে ইউএস মার্শাল টেডি ড্যানিয়েলস। কিন্তু তখনও টেডি জানত না এই তদন্ত শেষ পর্যন্ত তাকে এমন এক রহস্যের মুখোমুখি দাঁড় করাবে যেখানে প্রতিটা পদে লুকিয়ে আছে চরম রক্তহীন করা বিপদ। ১৯৫৪ সাল, ঘন কুয়াশায় ঢাকা এক সকালে টেডি ড্যানিয়েলস তার নতুন পার্টনার জ্যাক আউলকে সাথে নিয়ে শাটার আইল্যান্ডে পৌঁছায়। দ্বীপে পা রেখেই টেডি বুঝতে পারে এখানের বাতাস যেন ভারী, চারপাশে এক থমথমে অস্বস্তি। বিশাল অ্যাশেক্লিফ হাসপাতালের চারপাশের উঁচু দেয়াল আর সশস্ত্র পাহারা জায়গাটাকে যেন একটা দুর্গের মতো দেখাচ্ছে। টেডির কাজ প্রথমে খুব সহজ মনে হলেও হাসপাতালের ভেতরে ঢোকার পর থেকেই তার মনে হতে থাকে সবাই যেন কিছু একটা লুকাচ্ছে। আর যত সে তদন্ত করতে শুরু করে ততই একটা বিষয় পরিষ্কার হয়, র্যাচেল সোলান্ডো শুধু নিখোঁজ হয়নি, তার নিখোঁজের পেছনে এমন এক রহস্য লুকিয়ে আছে যা কেউ তাকে জানতে দিতে চায় না। নিখোঁজ রোগী র্যাচেল ছিল ভয়ঙ্কর এক অপরাধের জন্য বন্দী। অভিযোগ ছিল সে নিজের ৩ সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এত কঠোর নিরাপত্তার মাঝেও সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। টেডি ঘরটা ভালোভাবে পরীক্ষা করতে গিয়ে এমন কিছু খুঁজে পায় যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তোলে। ছোট্ট কাঠের টুকরোর নিচে একটা ধাঁধাই ভরা প্রশ্ন, হু ইজ 67? এই দেখে টেডি থমকে যায়, কারণ একজন নিখোঁজ রোগীর ঘরে এমন প্রশ্ন রেখে যাওয়ার অর্থ একটাই হতে পারে, কেউ টেডিকে দিয়ে সত্যিটা খুঁজে বের করতে চাইছে। হাসপাতালের প্রধান ডক্টর জন কাউলির সাথে টেডির দেখা হয়। কাউলি অত্যন্ত শান্তভাবে র্যাচেলের নিখোঁজের ব্যাখ্যা করেন, কিন্তু তার উত্তরগুলো টেডির সন্দেহ কমানোর বদলে আরও বেশি বাড়িয়ে দেয়। হাসপাতালের কর্মীদের জিজ্ঞাসাবাদ করেও টেডি একই অস্বস্তি অনুভব করে। সবাই উত্তর দিচ্ছে, কিন্তু যেন কেউ পুরো সত্যিটা বলছে না। কিন্তু কেন তার অস্তিত্ব লুকিয়ে রাখা হচ্ছে? সেদিন রাতে হঠাৎ করেই এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়। বিজলির আলোয় টেডির মাথায় ফুটে ওঠে তার অতীতের বিভীষিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডকাউ কনসেন্ট্রেশন ক্যাম্পের সেই বিভৎস লাশগুলো, মৃত মানুষের মুখ, আর তার মৃত স্ত্রী ডলোরাসের আগুনে পুড়ে যাওয়া শরীর। কিন্তু নিজের অতীতের সাথে লড়াই করার সময়ও টেডি তদন্ত থামায় না, বরং সন্দেহ তাকে নিয়ে যায় হাসপাতালের সবচেয়ে বিপজ্জনক জায়গা ওয়ার্ড সিতে। অন্ধকার করিডোর পেরিয়ে সে জর্জ নয়েস নামের এক রোগীর মুখোমুখি হয়। নয়েস টেডিকে দেখেই অদ্ভুতভাবে সতর্ক করে দেয়, এটা কোনো কেস নয় টেডি, এই পুরো দ্বীপটাই একটা মঞ্চ। জর্জ নয়েসের কথাগুলো টেডির মাথায় ঘুরতে থাকে, কিন্তু একজন মার্শাল হিসেবে সে ভয়কে পাত্তা দেয় না, বরং অর্ডসিয়ের ভিতর দিয়ে এগিয়ে গিয়ে সে বুঝতে পারে এখানকার রোগীরা শুধু বিপজ্জনক নয়, যেন তাদের অনেকেই টেডি সম্পর্কে এমন কিছু জানে যা সে নিজেই জানে না। আর পেছন থেকে নয়েস বারবার বলতে থাকে, এই তদন্তটা যত সহজ ভাবছ ততটা নয়। তবে টেডির কাছে একটা নাম বারবার ফিরে আসছে, অ্যান্ড্রু লেইডিস। এমন একজন মানুষ যাকে সে বহুদিন ধরে খুঁজছে। তার বিশ্বাস এই দ্বীপেই কোথাও লুকিয়ে আছে সেই মানুষটি। কিন্তু অ্যান্ড্রুর খোঁজ টেডিকে সত্যিই কি এখানে এনেছে, নাকি টেডি নিজেই জানে না কেন সে এই দ্বীপে এসেছে? রহস্য যত ঘনীভূত হয়, টেডির মাথার ভেতর তার অতীত আরও জোরে ফিরে আসতে শুরু করে। কিন্তু এসব স্মৃতির সাথে বারবার মিশে যায় তার স্ত্রী ডলোরাসের মুখ। কখনো সে ডলোরাসকে জীবন্ত অবস্থায় দেখতে পায়, আবার কখনো আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে। টেডি জানে
তার স্ত্রী মারা গেছে, কিন্তু তার মৃত্যুর স্মৃতিগুলো যেন স্বাভাবিকভাবে মনে পড়ে না, যেন তার মস্তিষ্কই ইচ্ছে করেই কিছু একটা আড়াল করছে। আর যতবার সে র্যাচেলের কেস নিয়ে ভাবছে, ততবার ডলোরাসের স্মৃতিও ফিরে আসছে। একজন নিখোঁজ রোগীর তদন্ত টেডিকে কেন বারবার তার মৃত স্ত্রীর কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছে? নয়েসের সতর্কবার্তার পর টেডি বিশ্বাস করতে শুরু করে এখানে রোগীদের নিয়ে এমন কিছু করা হচ্ছে যা হাসপাতাল স্বীকার করতে চায় না। বিশেষ করে লাইট হাউসকে ঘিরে হাসপাতালের অস্বাভাবিক গোপনীয়তা টেডির সন্দেহ আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। ধারণা করা হয় সেখানে হয়তো রোগীদের ওপর ভয়ঙ্কর কোনো পরীক্ষা চালানো হচ্ছে, কিন্তু সমস্যাটা হলো প্রমাণ নেই। শুধু কিছু অস্পষ্ট ইঙ্গিত, অদ্ভুত আচরণ আর এমন কিছু কথা যেগুলো একসঙ্গে করলে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের চিত্র ফুটে ওঠে। টেডি এখন নিশ্চিত কেউ তাকে সত্যি থেকে দূরে রাখতে চাইছে। লুকানো সত্যের সন্ধানে টেডি চাককে রেখে দ্বীপের এক অন্ধকার গুহায় পৌঁছায়। সেখানে আগুন জ্বেলে বসেছিল আসল র্যাচেল সোলান্ডো, যে নিজেকে হাসপাতালের প্রাক্তন ডাক্তার বলে দাবি করে। সে টেডিকে এক হাড়হিম করা সত্য জানায়, যা হাসপাতালের কেউ তাকে বলেনি। র্যাচেলের পরিচয়, তার অতীত আর তার আচরণ সবকিছুতেই যেন অসঙ্গতি। টেডির মনে প্রশ্ন জাগে, র্যাচেল কি সত্যিই একজন সাধারণ রোগী, নাকি তার এই পুরো গল্পটাই সাজানো? টেডির মনে হতে থাকে ডক্টর কাউলি যেন সবসময় এক ধাপ এগিয়ে আছে। টেডির মনে সন্দেহ গভীর হতে শুরু করে। তার প্রতিটি পদক্ষেপ যেন কেউ অনুমান করছে। তবে সে যদি সত্যিই শিকারী হয়, তাহলে কে তাকে এত নিখুঁতভাবে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে? সব সূত্র শেষ পর্যন্ত টেডিকে একই জায়গায় নিয়ে যায়, আর তা হলো লাইট হাউস, দ্বীপের সবচেয়ে বিচ্ছিন্ন জায়গা, যেটাকে ঘিরে হাসপাতালের নিরাপত্তা অস্বাভাবিক রকম কঠোর। টেডি বিশ্বাস করে র্যাচেলের নিখোঁজ হওয়া, অ্যান্ড্রু লেডিস এবং হাসপাতালের গোপন কর্মকাণ্ড সবকিছুর উত্তর ওই লাইট হাউসের ভেতরেই আছে। আর সেই সময় টেডি সিদ্ধান্ত নেয় সে লাইট হাউসে যাবে, কারণ তার বিশ্বাস সেখানে পৌঁছালেই পুরো ষড়যন্ত্রের মুখোশ খুলে যাবে। কিন্তু টেডি জানতো না, লাইট হাউসের দরজা খুললে প্রথম যে মুখোশটা খুলবে সেটা হাসপাতালের নয়, তার নিজের। লাইট হাউসের রহস্যের কাছে পৌঁছানোর আগেই টেডি বুঝতে পারে কিছু একটা গোলমাল আছে। তার পাশে থাকা চাক হঠাৎ কোথাও নেই। তার মনে হয় হাসপাতালের লোকেরা চাককে ধরে ফেলেছে, কিন্তু এই মুহূর্তে তার মাথায় আরেকটা বিষয় ঘুরতে থাকে। চাক কি সত্যিই তার সাথে এই দ্বীপে এসেছিল? টেডি নিজেকেই এই প্রশ্নটা করতে ভয় পায়, কারণ তার স্মৃতিতে চাক সবসময়ই তার পার্টনার। অথচ যত সে ঘটনাগুলো মিলিয়ে দেখতে শুরু করে, ততই কিছু ছোট ছোট অসঙ্গতি তার চোখে পড়তে থাকে। আর সেই অসঙ্গতিগুলো টেডিকে এমন এক সত্যের মুখে ঠেলে দেয় যেটা বিশ্বাস করা তার পক্ষে অসম্ভব। চাককে খুঁজতে গিয়ে টেডি আবার নিজের স্মৃতির ভেতর ডুবে যায়। ডলোরাসের মুখ বারবার তার সামনে ভেসে ওঠে, কিন্তু এবার স্মৃতিটা আগের চেয়ে আলাদা। টেডি যেন প্রথমবার কিছু একটা দেখতে পাচ্ছে, যেটা এতদিন তার চোখের সামনে থেকেও তার মস্তিষ্ক তাকে দেখতে দেয়নি। তার মনে হয় ডলোরাসের মৃত্যু আর অ্যান্ড্রু লেডিসের গল্প দুটো আসলে আলাদা ঘটনা নয়, বরং একই ঘটনার দুই প্রান্ত। কিন্তু টেডি যত কাছে যেতে থাকে, তার ভেতরের প্রতিরোধ তত শক্তিশালী হয়। কারণ মানুষ কখনো কখনো কিছু সত্য ভুলে থাকার জন্য নিজের জীবনে একটা নতুন গল্প বানিয়ে নেয়। তদন্তের এই পর্যায়ে টেডি এমন কিছু তথ্যের মুখোমুখি হয় যা র্যাচেল সোলান্ডোকে ঘিরে তার এতদিনের ধারণাকে নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে র্যাচেলের গল্পের কিছু অংশ তার নিজের স্মৃতির সাথে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে, কিন্তু কোথায় উত্তরটা মনে পড়তে চায় না। আর ঠিক তখনই টেডির মনে হয় র্যাচেলের আত্মগোপন হয়তো কোনো নিখোঁজ রোগীর কেস নয়। র্যাচেল সোলান্ডো নামটাই হয়তো একটা মুখোশ, এমন একটা নাম যার আড়ালে লুকিয়ে আছে অন্য কারো জীবন। টেডি তখনও জানে না এই নামের ভেতরেই লুকিয়ে আছে তার নিজের অতীতের একটা অংশ।
টেডির সন্দেহ এবার হাসপাতাল ছাড়িয়ে তার নিজের দিকেই ঘুরে যায়। সে বারবার ভাবতে থাকে কেন অ্যান্ড্রু লেইডিসের নাম তাকে এতটা অস্থির করে, কেন ডলোরাসের স্মৃতিগুলো প্রতিবার এই নামের কাছাকাছি এসে থমকে যায়, আর কেন এই দ্বীপের প্রায় প্রতিটা ঘটনা তাকে নিজের অতীতের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। টেডি তখনও বিশ্বাস করে হাসপাতাল তাকে নিয়ে কোনো মনস্তাত্ত্বিক খেলা খেলছে, কিন্তু টেডির ভেতরের আরেকটা অংশ যেন ধীরে ধীরে একটা প্রশ্ন করতে শুরু করে, সত্যি হাসপাতালটাই তাকে নিয়ে খেলছে নাকি খেলাটা খেলছে তার নিজের মস্তিষ্কই? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সে শেষ পর্যন্ত লাইট হাউসের দিকে এগিয়ে যায়। সমুদ্রের উত্তাল ঢেউ আর তীব্র বাতাস পেরিয়ে টেডি প্রবেশ করে সেই রহস্যময় লাইট হাউসের ভেতরে। এতদিন যে জায়গাটাকে সে মনে করছিল ষড়যন্ত্রের কেন্দ্র, যেখানে বন্দীদের উপর চালানো হয় ভয়ঙ্কর সব অপারেশন, সে ভেবেছিল ভেতরে দেখতে পাবে অপারেশন থিয়েটার, রক্ত আর অসংখ্য বন্দির আর্তচিৎকার। কিন্তু সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পর যা দেখে তাতে তার পুরো পৃথিবী থমকে যায়, কারণ সেখানে এমন কিছুই নেই। আছে একটি টেবিলের পেছনে শান্তভাবে বসা ডক্টর কাউলি। ডক্টর কাউলি টেডির দিকে তাকিয়ে খুব বিষণ্ণ গলায় বলেন, তুমি কেন সত্যিটা মেনে নিতে পারছো না টেডি? টেডি হতবাক হয়ে পিস্তল উঁচিয়ে ধরে। সে জানতে চায় তার পার্টনার চাক কোথায়। আর ঠিক তখনই পেছনের দরজা খুলে ঘরের ভেতর প্রবেশ করে চাক আউল। টেডি কাঁপতে কাঁপতে তার পার্টনার চাকের দিকে তাকায়। চাক অত্যন্ত নরম গলায় বলেন, আমাকে মাফ করে দিও অ্যান্ড্রু। চাক আসলে কোনো ইউএস মার্শাল ছিল না, তিনি হলেন টেডির প্রাইমারি চিকিৎসক ডক্টর লেস্টার শিহান। এটা শুনে টেডির হাত থেকে রিভলভার খসে পড়ার উপক্রম হয়। সে বিশ্বাস করতে পারে না নিজের চোখে। ডক্টর কাউলি টেডিকে এক ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড় করিয়ে দেন। টেডি ড্যানিয়েলস আসলে কোনো ইউএস মার্শাল নয়, তার আসল নাম অ্যান্ড্রু লেইডিস। এই দ্বীপের ৬৭ নম্বর ভয়ঙ্কর রোগী আর কেউ নয়, সে নিজেই। গত ২ বছর ধরে সে এই অ্যাশেক্লিফ হাসপাতালেই বন্দী হিসেবে চিকিৎসা নিচ্ছে, কিন্তু তার মন নিজের অতীত অপরাধবোধ থেকে বাঁচতে এক কাল্পনিক জগৎ তৈরি করে নিয়েছে। টেডি জোর দিয়ে বলতে চায় সে অ্যান্ড্রু লেইডিস নয়, বরং অ্যান্ড্রু লেইডিস তার স্ত্রী ডলোরাসকে আগুনে পুড়িয়ে মেরেছিল। কিন্তু ডক্টর কাউলি তাকে আসল সত্য মনে করিয়ে দেন, তার স্ত্রী ডলোরাস আগুনে পুড়ে মরেনি, তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ ছিল। ডলোরাস তাদের ৩টি নিষ্পাপ সন্তানকে লেকের পানিতে ডুবিয়ে হত্যা করেছিল। আর সেই শোক আর চরম উন্মাদনায় অ্যান্ড্রু নিজের হাতে গুলি করে হত্যা করেছিল তার ভালোবাসার স্ত্রীকে। র্যাচেলের নিখোঁজ হওয়া, ৬৭ নম্বর রোগী এবং অ্যান্ড্রু লেইডিসের খোঁজ সবকিছুই সাজানো হয়েছিল তাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসার জন্য। আসলে র্যাচেল সোলান্ডো চরিত্রটি একটি কাল্পনিক রূপ। ডক্টর কাউলি এবং শিহান এই বিশাল নাটকটি সাজিয়েছিলেন যেন অ্যান্ড্রু নিজের কাল্পনিক জগৎ থেকে বের হয়ে বাস্তবতাকে স্বীকার করে নেয়। অ্যান্ড্রুর সমস্ত স্মৃতি ঝড়ের মতো তার মস্তিষ্কে আঘাত হানে, কারণ অ্যান্ড্রুর মস্তিষ্ক বাস্তবতাকে এতটাই দূরে সরিয়ে রেখেছিল যে সে নিজের জন্য একটা সম্পূর্ণ নতুন পৃথিবী বানিয়ে ফেলেছিল। কিন্তু সেই পৃথিবীর ভেতরেও তার আসল স্মৃতির টুকরোগুলো লুকিয়েছিল। শুধু একটা স্মৃতি এখনো পুরোপুরি তার সামনে আসেনি, আর সেটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি। অসহ্য যন্ত্রণায় চিৎকার করে অ্যান্ড্রু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যখন অ্যান্ড্রুর চেতনা ফিরে আসে তখন সে নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পায়। তার সামনে দাঁড়িয়ে আছেন ডক্টর কাউলি এবং ডক্টর শিহান। এবার অ্যান্ড্রুর চোখে কোনো ক্ষোভ বা উত্তেজনা নেই। ধীরে ধীরে অ্যান্ড্রুর মনে পড়ে যায় তার আসল পরিচয়, সে অ্যান্ড্রু লেইডিস। তার মনে পড়ে হ্রদের পাশে তাদের বাড়ি, ডলোরাসের অস্বাভাবিক আচরণ। কিন্তু অ্যান্ড্রু ভেবেছিল ডলোরাস সময়ের সাথে ঠিক হয়ে যাবে। তবে সেই ভয়ঙ্কর দিন, যেদিন বাড়ি ফিরে সে দেখে তার ৩ সন্তান লেকের পানিতে ভাসছে। সন্তানদের মৃতদেহ পানি থেকে তোলার দৃশ্যটি অ্যান্ড্রুর হৃদয়কে চিরদিনের জন্য টুকরো টুকরো করে দেয়। আর সেই যন্ত্রণার আগুনে পুড়েই সে তার স্ত্রীকে গুলি করেছিল।
ডক্টর কাউলি আর শিহানের সাজানো এই নাটক মূলত ছিল ঝুঁকিপূর্ণ রোল প্লে থেরাপির শেষ বৈজ্ঞানিক চেষ্টা। কারণ হাসপাতালের বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল অ্যান্ড্রু যদি এবারও তার নিজের বানানো কাল্পনিক গল্প থেকে বের হয়ে বাস্তবতায় না ফেরে, তবে তার মস্তিষ্কে লোবোটমি সার্জারি করা হবে। অর্থাৎ অপারেশনের মাধ্যমে তার মস্তিষ্কের অনুভূতি ও স্মৃতির ক্ষমতা চিরদিনের জন্য ধ্বংস করে দেওয়া হবে। যদিও অ্যান্ড্রুর মস্তিষ্ক তার নিজের অস্তিত্ব মুছে টেডির চরিত্র তৈরি করেছিল, তবুও তার মন একটা জিনিসই করতে পারেনি, তার সন্তানদের মৃত্যু আর ডেলোরাসের মৃত্যুর সত্যিটা চিরদিনের জন্য মুছে ফেলতে। অ্যান্ড্রুর স্বাভাবিক আচরণ দেখে হাসপাতালের ডাক্তাররা বুঝতে পারেন বহুদিন পর অ্যান্ড্রু অবশেষে বাস্তবতাকে স্বীকার করে নিয়েছে। হয়তো এবার সে সত্যিই সুস্থ হয়ে উঠেছে। কিন্তু এই গল্পের সবচেয়ে অস্বস্তিকর মুহূর্তটা এখনো বাকি ছিল। পরদিন সকাল, দ্বীপের আবহাওয়া একদম শান্ত, ঝলমলে রোদ উঠেছে। হাসপাতালের সিঁড়িতে বসে আছে অ্যান্ড্রু। তার পাশে এসে বসে ডক্টর শিহান। জানতে চান অ্যান্ড্রুর বর্তমান মানসিক অনুভূতি কেমন। অ্যান্ড্রু সিগারেট টেনে ডক্টর শিহানের দিকে তাকায়। অত্যন্ত স্বাভাবিক ও শান্ত গলায় সে বলে, আমাদের এই দিক থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে যাক, কারণ এখানে কোনো বড় ধরনের ষড়যন্ত্র চলছে। ডক্টর শিহান হতাশায় মাথা নিচু করে নেয়। কাউলি বুঝতে পারেন অ্যান্ড্রু আবার নিজের কল্পিত পরিচয়ের মধ্যে ফিরে গেছে। তার চিকিৎসার শেষ সুযোগটাও ব্যর্থ হয়েছে। তার এই মানসিক রোগ চিকিৎসার অযোগ্য। দূরে দাঁড়িয়ে থাকা ওয়ার্ডেনরা হাতকড়া ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে এগোতে শুরু করে। তাদের গন্তব্য সেই ভয়ালো লাইট হাউস, যেখানে অ্যান্ড্রুর মস্তিষ্কে লোবোটমি সার্জারি করা হবে। অ্যান্ড্রু চিরদিনের জন্য হারিয়ে ফেলবে তার চিন্তা করার ক্ষমতা, অনুভূতি শক্তি আর স্মৃতির সমস্ত আলো। সে রূপ নেবে এক জ্যান্ত লাশে, যাকে কোনো অপরাধবোধ আর তাড়া করে ফিরবে না। কিন্তু যাওয়ার আগে অ্যান্ড্রু একবার চারপাশে তাকায়। তার চোখে আবার সেই টেডি ড্যানিয়েলসের পরিচিত ভাব। সে ডক্টর শিহানের দিকে তাকিয়ে তার জীবনের সবচেয়ে বিখ্যাত ও ভয়ালো প্রশ্নটি করে, কোনটা বেশি খারাপ, একজন দানব হয়ে বেঁচে থাকা নাকি একজন ভালো মানুষ হিসেবে মরে যাওয়া? ডক্টর শিহান চমকে ওঠেন। অ্যান্ড্রুর মুখে কোনো উন্মাদনা নেই, তার চোখে নেই কোনো বিভ্রান্তি। সে অত্যন্ত শান্ত, স্থির। ডক্টর শিহান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান। তিনি বুঝতে পারেন এক অদ্ভুত ও ভয়ালো সত্য, অ্যান্ড্রু সুস্থই হয়েছিল। সে খুব ভালো করেই জানত সে অ্যান্ড্রু লেইডিস, কিন্তু নিজের হাতে স্ত্রী হত্যার যন্ত্রণা আর সন্তানদের হারিয়ে ফেলার ট্রমা সহ্য করার মতো মানসিক শক্তি তার ছিল না। এক ঘাতক হয়ে সারা জীবন এই নরক যন্ত্রণা সহ্য করার চেয়ে সে স্বেচ্ছায় মার্শাল টেডি সেজে লোবোটমি অপারেশনের দিকে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেন তার সমস্ত পাপ ও অপরাধবোধের চিরতরে ইতি ঘটে। ধীর পায়ে অর্ডেনদের সাথে হেঁটে যায় অ্যান্ড্রু। তার পেছনে পড়ে থাকে সাদা রঙের ধোয়াটে লাইট হাউস। অ্যান্ড্রুর কি সত্যিই কোনো উপায় ছিল? অ্যান্ড্রুর জায়গায় আপনি হলে কি করতেন? আপনার অনুভূতি কমেন্টে জানান এবং এমন জটিল থ্রিলারের ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ।